একদিন তাইন গেছলা নাটক করতা তারার এলাকাত, নাটক করতা গেছলা তারার এলাকাত যাওয়ার পরে রায়হানে এখানে এই পরিস্থিতি দেখিয়া মানুষের আনাগুনা, মানুষের হাউকাহুকি চিল্লাচিল্লি, অনেক মানুষ জমা হয়ে গেছে কি, জমা হওয়ার পরে রায়হানে এটার প্রতিবাদও করছেন, কেন নিষিদ্ধ করছেন। আজ থেকে মিনিমাম 5 থেকে 6-7 মাস আগে অতটুকু খবর পাইছি আর কি। আসসালামু আলাইকুম, আমি ইকরামউদ্দিন। যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও ইতিমধ্যে আমার ভিডিওটা ওয়াচিং করার সকলকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যদি আমার কথাগুলি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় বা ভালো লাগে, অবশ্যই আপনার মন্তব্য কেন জানাইবা, আর পারলে আমার এই ভিডিওটা শেয়ার করবা। যেটা কইতাম আসলাম, আজকে 5 দিন হয়ে গেছে কি, 5 দিনের ভিতরে কিন্তু সিলেট রায়হান হত্যার খুনি আকবর ভূঁইয়ারে, পুলিশ কর্মকর্তা আকবর ভূঁইয়ারে এখন পর্যন্ত ধরা হয়েছে না। আরও বিষয়টার বিভিন্নভাবে মানুষে নেওয়ার চেষ্টা করা, বিভিন্ন নিউজ হইল, বিভিন্ন পত্রপত্রিকায়। আমার কাছে ওটা মনে হয়েছে যে মেইন আসামিরে তৈয়া মানে ডুপ্লিকেট নিউজ লিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি কি, আপনার হত্যাটারে অন্যভাবে মানে ঘুরাইয়া নেওয়ার চেষ্টা করা হইল। যে বিষয়টা এখানে ফুটে আইছে যে গ্রিন বাংলার তার নাটককর্তা, গ্রিন বাংলার এখানে সদস্য হল এবং বেলাল আহমেদ মুরাদ তাইন এটার সাথে জড়িত আছেন। আমি আমার ব্যক্তিগত এই 4-5 দিন থেকে হুই হইরাম বা আমি আমার মতটা প্রকাশ করছি। দেখেন, বেলাল আহমেদ মুরাদ এইভাবে তাইন ইটা করতে পারবা বা ই হত্যার সাথে জড়িত থাকবা, আমি একজন এটা বিশ্বাস করি না। বাট একটা জিনিস যদি আমি চিন্তা করি, যেমন আকবর ভূঁইয়ারে তারা চিন্তা পারছেন না, আকবর ভূঁইয়ার সাথে চলাফেরা করছেন, তার ভিতরে তো একটা পশুত্ব বা এই ধরনের একটা অহংকার, এই ধরনের সে তা মানে খুন মাথার মাঝে লইয়া আটে, যেভাবে তারা চিন্তা পারছেন না, তো আমরা আবার তারারে কীরকম চিনব, ওরকম প্রশ্ন কেউ আবার কররা মানে ওটা মাত্রা কি ফেসবুকের মাঝে যাহা দেখলাম। আমি নিজেও 2-3টা ভিডিও করছি, ও মানুষের কথাবার্তা ওই রকম তুলিয়া ধরছি এবং আমার নিজের মতামত যেটা আমার কাছে অতটুক মনে হর যে এই মামলাটারে, এই হত্যাটারে, এই খুনটারে অন্যভাবে নেওয়ার জন্য একটা কোনো কিছু মানে করা হইল। দেখেন, পরের বিষয়গুলো আপনারা এখানে ফেলাই রাখি দোকা। আগে যে মেইন আসামি আছে, মেইন হত্যাকারী আছে, তারে আপনারা দরতা এই সারা সিলেটবাসী আপনারা সকলরে চাপ দেউকা, আইন প্রশাসনের মানুষের চাপ দেউকা, সিলেটবাসী সকলে এক হৌকা। এক হইলেও দেখবানে ই খুনি, এই হত্যাকারী 1 ঘন্টার ভিতরে মানে প্রকাশ পাইব, 1 ঘন্টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধরতে পারবা, এটা বিশ্বাস করি। আর না হয় আপনারা দেখছেন না গত কতদিন আগে যে আপনার এমসি কলেজের মাঝে দর্শন হইল, 1-2 দিনের ভিতরে তো হত্যাকারী হল বাড়াই গেল কি। এরা যদি এরা খেয়ে ধরছিল, এরা তো পুলিশে ধরছিল না, আর কেউ ধরছিল। আপনারা আমার কাছে দুটোটুক মনে হইল যে আমরা এই জায়গা থেকে হালি যাইরাম, নিউজগুলা বিভিন্নভাবে করা হর, নিউজগুলা বিভিন্নভাবে অন্যজনের করা হইল। আমি সত্য কথা দেখান, আমি হয়তো একজনের তারার শুভাকাঙ্ক্ষী হিসাবে, তারার বক্তবৃন্দ হিসাবে তারার নাটক আমি দেখি, যার কারণে বা আমি একজন বাউল শিল্পী, মাঝে মাঝে নাটক করি, এই হিসাবে আমি কইতাম পারমু বা আমি কই যে তারা এই কাম করবা, এটা বিশ্বাস হয় না। বা বেলাল আহমেদ মুরাদি হত্যার সাথে জড়িত, এটা আমি একজনে মানে মানতে আমি রাজি নাই। কারণ হইল এই নিটা করতে পারতা নাই, যেন স্লোগান হইল দেখে বদলাই শিখে বদলাই, তা নিকটা করবা কীরকম। আর এই আকবরের কিন্তু বিষয় আদি আছে, কেন হে আইন কর্মকর্তা তারার লগে যোগাযোগ হইয়া এখানে গিয়ে এই করছে, তারার বাস্য হইল ওখান। আমরা এখানেও উকিল আছে, আমরা এখানেও ম্যাজিস্ট্রেট আছে, আমরা এখানেও আপনার তারা সাংবাদিক আছে, পুলিশ আছে, বিভিন্ন জনে অভিনয় করে। বাট আর এরকম কিন্তু আরও নাট্যকর্মীসকলের দলাদলি আছে বা আরও মানে দলকল আছে, গ্রুপসকল আছে। এরার কিন্তু এরকম নাই যে হেরার গ্রুপও সাংবাদিক আছেন, উকিল আছেন, পুলিশ আছেন, এটা কিন্তু আমরা দেখছি না। বা তারার গেছে ওরকম বিভিন্ন জনও কিন্তু কৌ প্রশ্নগুলাও তুলরা। তো এই জিনিসগুলাও অনেক সময় আছে ভাবার বিষয় বা চিন্তার বিষয়। তো যাই হোক, আমি যতটুক খবর পাইছি, আমি যতটুক বুঝছি,
আমি আর একটু সামনে যাইমু, এই কথাটা আমি শেষ করিলাই যে বেলাল আহমেদ মুরাদিরে যদি আপনারা দুষ্টই হয় তাহলে সরাসরি তানরে জিকাইতে পারেন, বাট এইভাবে ফেসবুকও তানরে অ্যাটাক করা বা এইভাবে ইয়ে করা এটা তাইন মানতে রাজি নাই, বা এইভাবে অনেক মানুষ আছেন এটা মানতেও রাজি নাই। তো আমি কইমু যে এই বিষয়টা হয়তো পরবর্তীতে দেখুক, আপনারা পরবর্তীতে আনুন, আগে তার ধরুক, তারে দললে পরে আকবরের দললে পরে সব কিছু সব কাহিনী বাইরিব। যেদিন কু রায়হানরে ধরাবয় হত্যা করাবয়, রায়হানরে কিন্তু আকবরে ধরছেন না, রায়হানরে ধরা হয়েছে আকবরের নিচর লেভেলের যে কনস্টেবল আছেন তাইন ধরছেন। কোরআন তাকে ধরছেন, কাষ্টগর তাকে ধরছেন, কাষ্টগর তাইন খেনে গেলা, কাষ্টগর তানরে দৌড়াইয়া নিয়ে হারানি হয়েছে। কেউ কেন ভুল নিউজ করা তাই কাষ্টগর ও গড় থাকি তানরে ওখানো দৌড়াইয়া নিয়া ওখানো কাষ্টগর হারানি হয়েছে। ওখান থাকি দৌড়ি আইনা অলরেডি হে টেকা দিয়া ছুটে যাইতো গেছিল। তো ছুটে যাইতো গেছিল, কনস্টেবলে ফোন করছে আকবরের গেছে পুলিশ ফাঁড়িত, বন্দরবাজার পুলিশ ফাঁড়িত ফোন করিয়া কইছে স্যার যে অমুক নামের একজন হত্যা এই আপনার মানুষরে পাইছি অমুক জায়গা থেকে আমরা দৌড়ছি, এখন কিতা করতাম। আকবরে শুনছে, শুনিয়া কইছে যে আমার কাছে লইয়াও, কারণ হইল টাকা পয়সা যদি দিলাইতো তাহলে কিন্তু আকবরে কইলে কিন্তু দিলাইতো, মানে চাইরিয়া দিলাইতো, ও ধরনের একটা সিদ্ধান্ত ওইও গেছিল। এর পরে দেখুকা আকবরে খেনে শিকানো নেওয়াইল। একদিন তাইন গেছলা নাটক করতা তারার এলাকাত, নাটক করতা গেছলা তারার এলাকাত, যাওয়ার পরে রায়হানে এখানে এই পরিস্থিতি দেখিয়া মানুষের আনাগুনা, মানুষের হাউকাহুকি চিল্লাচিল্লি, অনেক মানুষ জমা হয়ে গেছে কি, জমা হওয়ার পরে রায়হানে এটার প্রতিবাদও করছেন, কেন নিষিদ্ধ করছেন। আজ থেকে মিনিমাম 5 থেকে 6-7 মাস আগে অতটুকু খবর পাইছি আর কি। তো তাইন কইসন যে ওরকম যে ইখানো তুমি তান শুটিং করতে পারতায় নাই। আকবরে কইসন তোর দীক্ষা দিমু, এই করি করি আকবর এটার পিছে পিছে লাগছেন। তো ইখানোর মাঝে মুরাদ ভাই সহ তারা সকলেও আসলা, যেহেতু আকবরে নাটক করুন কোনার এটা আপনারা বুঝরা বা আপনারা জানেন। তো তাইন গেছেন হন যাওয়ার পরে আপনার শুটিং এটা হয়েছে, আকবর এটার সোর্স লাগাইছেন যে তাই কোনানো থাকুন। শেষ পর্যায়ে ওই কনস্টেবল কলতে যখন কইছে যে বলে রায়হান বাড়ি হইল আখালি, ও কইছে আপনার আকবরে যে তারা দৈরা লিয়া যাওয়ার পরে ও গিয়া তার উপরে টর্চার করা হয়, নির্যাতন করা হয়, ফ্লাশ দিয়ে তার আঙ্গুল নখ তুলে নেওয়া হয়। আপনারা ইতিমধ্যে দেখছেন কীভাবে তারে নির্যাতন করা হয়েছে। তো এই খবরটা মানে খুবই মানে গরম খবর আমার কাছে মনে হয়েছে, খুবই গরম নিউজ। এটা আপনার ওই রকমই বিষয়টা হইতে পারে, এটা যে ওইতো না এরকম কোনো ইয়ে নাই। কারণ আমরা কথায় কইছে যাহা দেখি না নিজের নয়নে তাহা বিশ্বাস করি না গুরুরও বচনে, যেটা নিজের চোখে দেখছি না এটা কইমু কীরকম। তবুও ইকানোর মাঝে কথা থাকি যায়, যুক্তি থাকি যায়, ওইলেও হইতে পারে কিন্তু জানা নাই। তো এই বিষয়টা আমরা মনে করলাম, আমরা যারা প্রবাসও থাকি আপনারা নিউজগুলা করিয়া অন্যভাবে নেওয়ার চেষ্টা করা, অন্যদিকে নেওয়ার চেষ্টা করা। আজকে 5 দিন হয়ে গেল এখন পর্যন্ত মূল খুনিরে, মূল আসামিরে ধরা হইল না। এটা তো খুবই ভাবার বিষয়, খুবই চিন্তা করার বিষয়। তো যাই হোক, আসামি ধরা হোক, অবিলম্বে গ্রেফতার করিয়া তার রিমান্ড নিয়া বলা হোক যে এটা হত্যাকাণ্ড হে খেনে করলো। ইতিমধ্যে তো আপনারা দেখছেন প্রমাণিত হয়েছে যে রায়হানরে আকবরও হত্যা করছে, নাইলে তো হে গা ডাকা দিল না নে। ইকানো আমার কাছে মনে হয়, আমার কাছে যতটুকু ধরা পড়ছে, যদি আকবর হে দোষী হইতো না, গা ডাকা দিত না। এরপরে এখানে বড় বড় মানুষের কোনো ধরনের হাত আছে, আর না হয় এই হত্যাকাণ্ডের সাথে অন্যান্য জিনিসগুলা থাকতো পারে। এই জিনিসগুলো আমি মনে করি এই হত্যা, এই মামলাটার দায়িত্ব রেবরে যদি দেওয়া হয় নিরপেক্ষভাবে ফালানো হইব। আপনারা কি থাকুন, আপনারা এটা বিবেচনা এবং আপনারা কমেন্টের মাঝে অবশ্যই আমারে জানাইবা। আর আমিও মনে করলাম যে রেবর কাছে দিলে সবচাইতে ভালো হইব। যারা দেখলা ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা করবা। আমরার প্রতিবাদ প্রতিনিয়ত চলবো, সবসময় আমরা চালাইয়া যাইতাম। সারা সিলেটবাসী, সারা উত্তাল সারা সিলেট বাংলাদেশের মানুষ মানে এই জিনিসটা নিয়ে খুবই একটা অবস্থায় আছে। কিভাবে ছেলেটারে খুন করা হইল, কিভাবে ছেলেটারে মারা হইল। ধন্যবাদ সকলকে যারা এত সময় ভিডিওটা দেখলা।
ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।